আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর অর্থাৎ DS3 পেপার, তোমাদের পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচ এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে। তোমাদের এখানে কোর্স কোড দেওয়া রয়েছে। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী নোটস সংগ্রহ করতে চাও, আমাদের নোটস রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে, অর্থাৎ 2, 5 এবং 10 মার্কসের প্রশ্ন এবং উত্তর সব একসঙ্গে পেয়ে যাবে। তোমরা সংগ্রহ করতে চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। কমপ্লিট সিলেবাস অনুযায়ী নোটস পেয়ে যাবে, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া থাকবে। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ তোমাদের এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করতে হয় এবং প্রচুর সময় অর্থ ব্যয় করতে হয়। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা বেশি উপকৃত হবে। দেখো, নতুন সিলেবাস পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচ ইউনিট 1-এ তোমাদের যেগুলো পড়তে হবে: আদর্শবাদ বা ভাববাদ, আচরণবাদ, উত্তর আচরণবাদ। 2 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে আইনি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জ্ঞাপক বিশ্লেষণ আর কাঠামোগত কার্যকারিতা। 3 নম্বর অধ্যায় তোমাদের পড়তে হবে আদর্শবাদ, সামাজিক কল্যাণবাদ। 4 নম্বরে উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ। ইউনিট 2-এর 5 নম্বর অধ্যায় তোমাদের পড়তে হবে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, ভিত্তি ও উপরিকাঠামো। 6 নম্বর অধ্যায়ে পড়তে হবে মার্ক্সীয় ধারণা, শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব, উদ্বৃত্ত মূল্য তত্ত্ব এবং বিচ্ছিন্নতা সম্পর্কে ধারণা। তারপর 7 নম্বর ইউনিটে পড়তে হবে রাষ্ট্রীয় আপেক্ষিক স্বায়ত্ত শাসনে মার্ক্সীয় তত্ত্ব। আর 8 নম্বর অধ্যায়ে পড়তে হবে মার্ক্সীয় বিপ্লব তত্ত্ব, লেনিন এবং মাও। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি আছে। সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। সমস্ত ধরনের প্রশ্ন উত্তর তোমরা একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে, এর বাইরে কিছু করতে হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এখানে দেখো, সাজেশন 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেটা 2025-26 শিক্ষাবর্ষে। ইউনিট 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া থাকবে। দেখো, রাজনীতির অধ্যয়নের নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি বা ভাববাচক দৃষ্টিভঙ্গি বা আদর্শবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন, রাজনীতির অধ্যয়নে আচরণমূলক দৃষ্টিভঙ্গির সমালোচনামূলক বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো বা দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, রাজনীতির অধ্যয়নে আচরণবাদ ও উত্তর আচরণবাদের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, আদর্শমূলক ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে আসতে পারে। তারপর 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তুমি কি মনে করো যে আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি অবশেষে সাবেকি দৃষ্টিভঙ্গি হিসাবে চিত্রায়িত হয়েছে? ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, রাজনীতির অধ্যয়নের জন্য কাঠামোগত কার্যকারিতা সংক্ষেপে আলোচনা করো, অথবা কাঠামোগত কার্যকারিতা দৃষ্টিভঙ্গির সারবস্তু বা সমালোচনামূলক টিকা লেখো। এখানে আরও অথবা রয়েছে। তারপরে ডেভিড স্টোনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির তত্ত্ব বা ব্যবস্থা জ্ঞাপক বিশ্লেষণ তত্ত্বটি ব্যাখ্যা করো, এর সীমাবদ্ধতা উল্লেখ করো। অথবা রাষ্ট্রবিজ্ঞান চর্চায় ব্যবস্থা বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। ডেভিড স্টোনের উপকরণ উৎপাদন বিশ্লেষণের উপরে টিকা লেখো। কাঠামোমূলক কার্যকারিতা সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরে অধ্যায় 3 থেকে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের পড়তে হবে, রাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে আদর্শবাদী তত্ত্বটি পর্যালোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন অনেকভাবে দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সেইভাবে এখানে প্রশ্নগুলো তুলে দেওয়া রয়েছে। তারপর 4 নম্বর অধ্যায় তোমাদের যেগুলো পড়তে হবে, উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের বিকাশ নির্দেশ করো, এর মূল নীতিগুলি ব্যাখ্যা করো। অথবা রাষ্ট্রের উদারনৈতিক তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে অনেক রকমভাবে অথবা দেওয়া রয়েছে। তোমরা যদি এই নোটস সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু করতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। একদম তোমাদের
নিশ্চিন্ত থাকো, তোমরা এর বাইরে তোমাদের কিছু করতে হবে না। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, জে.এস. মিল উত্থাপিত ইতিবাচক উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর 3 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের নয়া উদারনীতিবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এবার ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, ইউনিট 2 এর 5 নম্বর অধ্যায় তোমাদের পড়তে হবে কোন কোন দিক থেকে রাজনীতির বিশ্লেষণে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অন্যান্য দৃষ্টিভঙ্গি থেকে স্বতন্ত্র। তারপর রাজনীতির সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূলনীতিগুলি আলোচনা করো, বা দ্বান্দ্বিক বস্তুবাদকে দ্বান্দ্বিক নীতিকরণের ধারণার সারবস্তু কী। এখানে অনেকভাবে অথবা হিসাব পরীক্ষায় আসতে পারে, যে কোনো একটি প্রশ্ন দিতে পারে, এখানে অথবা আকারে সেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তারপরে ঐতিহাসিক বস্তুবাদের আলোকে সমাজ বিকাশের স্তরগুলি আলোচনা করো, বা ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। উৎপাদন প্রণালী সম্পর্কে মার্ক্সীয় ধারণা বিশ্লেষণ করো। তারপরে ভিত্তি উপরিকাঠামো সম্পর্কে মার্ক্সীয় ধারণা সংক্ষেপে আলোচনা করো। রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য সংক্রান্ত মার্ক্সীয় ধারণার উপরে একটি টিকা লেখো। তারপরে 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, 6 নম্বর অধ্যায়ে শ্রেণীর সংজ্ঞা দাও, এই প্রসঙ্গে মার্ক্সীয় শ্রেণী সংগ্রামের ধারণাটি ব্যাখ্যা করো। অথবা রয়েছে তারপরে প্রশ্ন, উদ্বৃত্ত মূল্যের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, বা উদ্বৃত্ত মূল্য তত্ত্ব বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন, মার্ক্সের মতে বিচ্ছিন্নতার অর্থ কী, অথবা কার্ল মার্ক্সের বিচ্ছিন্নতাবাদের তত্ত্বটি আলোচনা করো, অথবা কার্ল মার্ক্সের অনন্যয় তত্ত্বটি আলোচনা করো। তারপরে 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্ত শাসন বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্ত শাসন সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্ত শাসন সম্পর্কে রাল্ফ মিলিব্যান্ডের ধারণাটি ব্যক্ত করো। রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্ত শাসন সম্পর্কে নিকোস পোলান্টাস এর ধারণা বা মূল বক্তব্য সম্পর্কে আলোচনা করো। এরপরে 8 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, লেনিনের বিপ্লব তত্ত্বটির উপরে একটি টিকা লেখো। 2 নম্বর, বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেনিন ও মাও এর বক্তব্যের নিয়ে তুলনামূলক আলোচনা করো। তারপর লেনিন বর্ণিত শ্রেণীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মাও এর সাংস্কৃতিক বিপ্লবের উপরে একটি টিকা লেখো। তারপর গণতান্ত্রিক কেন্দ্রিকতার ধারণাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দল বা পার্টি সম্পর্কে লেনিনের ধারণা আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন, তবে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলোই তোমাদের সাজেশন, বাকি প্রশ্নগুলো তোমরা দেখে রাখতে পারো। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, এইগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। যে প্রশ্নগুলো দেখলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা কোনো PDF নাই। আমাদের এটি একটি সংস্থা, এখানে 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি করা হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা। তাই তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমাদের কোথাও ছোটাছুটি করতে হবে না, কোনো কোচিং সেন্টারে যেতে হবে না, কোনো টিউটরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কারণ যে সময় তুমি সেখানে নষ্ট করছো এবং অর্থ ব্যয় করছো, আমাদের এখানে মাত্র 250 টাকায় তুমি কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ। তাহলে যে 250 টাকায় তুমি একসঙ্গে গুছিয়ে যে নোটস পাচ্ছ, তার জন্য তুমি ঘন্টার পর ঘন্টা 4-5 ঘন্টা প্রতিদিন তুমি নষ্ট করছো। মাসে 10 দিন গেলে 10 দিনে কত সময় যায়, প্রতিদিনে যদি 4-5 ঘন্টার সময়ের মূল্য ধরো, তাহলে তোমাদের 300 থেকে 400 টাকা ওই সময়ের মূল্য তোমাকে দিতে হয়। তাহলে সময়ের মূল্য রয়েছে, যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, খাতা কলমের খরচ রয়েছে, টিউশন ফিজ রয়েছে, সমস্ত খরচ যদি তুমি যোগ করো, এক মাসেই তোমাদের 4 থেকে 5,000 টাকা তোমাদের খরচ হয়ে যায়। তাহলে এক মাসে তোমার এত টাকা খরচ হয়, তাহলে তুমি যদি 4 মাস যাও, তাহলে 4 মাসে 20,000 টাকা তোমার সময়ের মূল্য, যাতায়াত খরচ, সমস্ত কিছু, টিউশন ফিজ দিয়ে। তাহলে এই 250 টাকায় যে নোটস পেয়ে যাচ্ছ, তার জন্য তুমি 20,000 টাকা তুমি কেন নষ্ট করবে? অর্থ এবং সময়ের মূল্য ধরতে হবে। তোমার জীবনে সময়ের মূল্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি এখন থেকে সময়ের মূল্য দিতে না শেখো, তাহলে ভবিষ্যতে এই সময় তোমাকে ভীষণভাবে যন্ত্রণা দেবে। প্রতি পদক্ষেপে তোমাকে সময় এমনই একটা জিনিস যেটা চলে গেলে আর তুমি কখনো ফিরে পাবে না। আর এখন থেকে তোমাকে ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে, নইলে ভবিষ্যতে কিন্তু তোমার জীবিকা নির্বাহের জন্য যে উপার্জনের পথ, সেটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা পড়াশোনা করো, খুব ভালোভাবে পড়াশোনা করো। ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার চিন্তা এখন থেকেই মাথায় রাখো, এবং অকারণে সময় নষ্ট না করে সেই সময়টা তুমি ব্যক্তিগত কাজে লাগাও, অথবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তুমি কাজে লাগাও, অথবা কোনো টেকনিক্যাল কাজ শেখো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তোমার সুবিধা এনে দিতে পারবে।
দেখো এখানে পরপর প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ। এখানে তোমাদের এর বাইরে কিছু করতে হবে না, এখানে সমস্ত কিছু গুছিয়ে যেভাবে তোমরা সাজেশনের প্রশ্নগুলো দেখলে পরপর উত্তরগুলো দেওয়া রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ। তাই তোমরা দেরি না করে আজই তোমরা যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের এখানে ডেমো দেখার কোনো প্রয়োজন নেই, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি, এর চাইতে উন্নত মানের নোটস আর হয় না। তাই তোমরা চাইলে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।